দেখো শর্টকাট রাস্তা বলো বা শর্টকাট ট্রিক্স বলো, মানুষের কিন্তু শর্টকাটটা খুব ভালোই পছন্দ হয়, তাই না? আজকের আমাদের এই ক্লাসটা কিন্তু একেবারেই ইউনিক হতে চলেছে এবং গুরুত্বপূর্ণও বটে। কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো মাধ্যমিকের কিছু শর্টকাট ট্রিক্স সম্বন্ধে। দেখো, এই যে কোর্স 30 ডেজ হিস্ট্রি চ্যালেঞ্জ যবে থেকে শুরু করেছি, তোমাদের প্রচুর স্ট্র্যাটেজি দিয়েছি, প্রচুর টিপস দিয়েছি, প্রচুর ট্রিক্স দিয়েছি। এইগুলোর পরেও আজকের এই ভিডিওতে তোমাদের কিছু শর্টকাট ট্রিক্স সম্বন্ধে জানাবো। দেখো, মানুষের কিন্তু শর্টকাট রাস্তা বলো বা শর্টকাট ট্রিক্স বলো, যে কোনো শর্টকাট জিনিসেই কিন্তু মানুষের প্রচুর আগ্রহ থাকে। আশা করছি তোমাদেরও আগ্রহ জন্মাচ্ছে আজকের এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। দেখো, মাধ্যমিকে আমরা যদি একটা শর্টকাট ট্রিক্স অনুযায়ী পড়ি, তাহলে আমাদের বেশি পরিশ্রম না করেই কিন্তু ভালোভাবে পড়াটাও রেডি হয়ে যাবে এবং সিলেবাস তো কমপ্লিট হয়েই যাবে। তো আজকে আমি তোমাদের পুরোপুরি শর্টকাট ট্রিক্স হিসেবে কেমন ভাবে তোমরা পড়াশোনা করবে, কেমন ভাবে প্র্যাকটিস করবে, কেমন ভাবে রিভিশন করবে, কোন সময়টাতে রিভিশন করবে, কোন সময় কি পড়বে, সমস্তটাই একটা রুটিন হিসেবে তোমাদের সামনে তুলে ধরবো। এর পরবর্তীতে আশা করছি আর রুটিন সম্বন্ধে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। কোন টাইমে রিভিশন দেবে, কোন টাইমে তোমরা প্র্যাকটিস করবে, সেই সম্বন্ধেও কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। প্রথমে শর্টকাট ট্রিক্সে যার নাম আসবে সে হচ্ছে রুটিন। রুটিন আমাদের সবাইকে কিন্তু মেনটেন করে চলতে হবে। তোমাদের যতগুলো স্ট্র্যাটেজি বলেছি, তোমাদের যতগুলো ট্রিক্স এন্ড ট্রিপস বলেছি, সমস্ত গুলোতেই তোমরা একটু খেয়াল করে দেখবে আমি সমস্ত গুলোতেই তোমাদের একটা রুটিন মেনটেন করে চলে যেতে বলেছি। দেখো, রুটিন মেনটেন করে চললে কি সুবিধা আমাদের হবে? এক তো আমাদের কনসিস্টেন্সি বজায় থাকবে এবং 2 নম্বর আমাদের সিলেবাস গুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, রুটিনের মধ্যে আমরা কিভাবে রুটিন করব? দেখো, রুটিন সমস্তটাই কিন্তু তোমার ওপর নির্ভর করছে। তুমি কেমন ভাবে বানাবে, তুমি কোন সময়টাতে কোন কোন সাবজেক্ট রাখবে। তবে আমি স্ট্রাকচারটুকু তোমাকে বলে দিতে পারি, এই স্ট্রাকচারটুকু তোমরা একটু ভালোভাবে দেখে নাও। দেখো, রুটিন আমাদের কিন্তু ভালোভাবে যদি বানাতে যাই, তাহলে রুটিনের আমাদের কিছু প্রসেস জানতে হবে, কখন কি পড়তে হবে, কখন কোন টাইমটাকে কাজে লাগাতে হবে, সেইগুলোকে কিন্তু আমাদের রুটিনের মধ্যে রাখা প্রয়োজন। তো দেখো, রুটিনের কিন্তু আমরা 4 ভাগে ভাগ করে দেব। রুটিনকে 4 ভাগে ভাগ করে দেব। প্রথম মর্নিং, তারপর ডে, তারপর ইভিনিং, তারপর নাইট, সরি তারপর নাইট। এই 4টে ভাগে আমরা ভাগ করব একটা রুটিনকে এবং এই 4টে ভাগে আমরা এই রুটিনটাকে পড়বো। তবে এখানে কিন্তু দুটো এমন সময় রয়েছে যে দুটো সময়কে আমরা খুব গুরুত্ব সহকারে পড়বো। কোন দুটো সময়? এক হচ্ছে মর্নিং, 2 হচ্ছে নাইট। অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই নাইট। নাইট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার কিসের জন্য? রিভিশনের জন্য। দেখো, রিভিশন থেকে শুরু করে তোমার যাবতীয় যা যা রয়েছে প্র্যাকটিস পর্যন্ত সমস্ত কিন্তু এই রাতের মধ্যে করা সব থেকে গুরুত্বপূর্ণ সময়। ঠিক আছে? তো নাইট হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইম এবং মর্নিং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইম। কেন মর্নিং এত গুরুত্বপূর্ণ টাইম? দেখো, সকালে আমরা যে বিষয়টা আমাদের কাছে সব থেকে কঠিন বলে মনে হয়, সব থেকে কঠিন, ধরো বেশিরভাগ ছাত্রছাত্রীদের অঙ্ক, ভৌত বিজ্ঞান খুব কঠিন লাগে। অঙ্ক, ভৌত বিজ্ঞান ধরে নিলাম তোমারও খুব কঠিন লাগছে। সেই অঙ্ক আর ভৌত বিজ্ঞানটাকে প্রথমে রাখার চেষ্টা করো। সকালে অঙ্ক এবং ভৌত বিজ্ঞান ফ্রেশ মাইন্ডে অঙ্ক এবং ভৌত বিজ্ঞান প্র্যাকটিস করো, পড়ো। ঠিক আছে? যেগুলো হয়েছে আগে সেগুলোকে আরেকবার ভালোভাবে দেখো। যা যা করার অঙ্ক এবং ভৌত বিজ্ঞানে তোমাকে সময় ধরে ধরে করতে হবে। এবার দেখো, এখানে তোমাকে একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে তোমার সকালে টিউশন রয়েছে নাকি, কোন টাইমে টিউশন রয়েছে। তোমাকে আমি স্ট্রাকচারটুকু দেখিয়ে দিচ্ছি, তবে তোমাকে ভালোভাবে নিজেকে এটা আবার আরেকবার ভালোভাবে তৈরি করতে হবে এই রুটিনটাকে। ঠিক আছে? তো দেখো, তার পরবর্তীতে চলে এসো আমাদের ডে। ডে, এই যে ডে, অর্থাৎ এখন আমাদের স্কুল হয়তো খুলে গেছে, কিন্তু স্কুল খোলার টাইমে, স্কুল যখন ছুটি থাকে বা স্কুল যখন আমরা যাই না, তখন আমরা কি করব? স্কুল টাইমটাতে তো কিছু কাজে লাগাতে হবে, তাই তো? স্কুল টাইমটাতে আমরা চলো আর্টস গ্রুপের যে দুটো সাবজেক্ট একেবারে তোমাদের ম্যান্ডেটরি সাবজেক্ট, সেই দুটো সাবজেক্টটিকে আমরা একটু পড়বো। কি না? ইংলিশ আর বেঙ্গল। ঠিক আছে? এই দুটো সাবজেক্টকে আমরা একটু ভালোভাবে পড়বো। এই দুটো সাবজেক্টকে এই স্কুল টাইমের মধ্যে ভালোভাবে পড়বো। তারপর ইভিনিং। আচ্ছা দাদা, ইভিনিং তুমি দিয়ে দিলে, ইভিনিং এ তাহলে আমরা খেলবো না? অবশ্যই খেলবে। দেখো, ইভিনিং বলতে আমরা কোন টাইমটাকে বোঝাচ্ছি?
ইভিনিং বলতে 4টে থেকে 6টা পর্যন্ত তুমি খেললে, তারপরে একটু সন্ধ্যেবেলায় তুমি পড়তে বসলে, ঠিক আছে, সেই টাইমটাকে আমরা ইভিনিং ধরে নিচ্ছি। সেই টাইমটাতে তোমরা কি করবে, হিস্ট্রি আর জিওগ্রাফি, হিস্ট্রি আর জিওগ্রাফি ভালোভাবে এই টাইমটাতে করবে। আর নাইট, রাতে তোমরা কি করবে না, রাতে তোমরা যা যা করেছো, দিনে যা যা করেছো সেগুলোকে আরেকবার রিভিশন দেবে। রিভিশন দেওয়া এবং প্র্যাকটিস করা দুটোই তোমাদেরকে কিন্তু এই কয়েকটা সময়ের মধ্যে করতে হবে, রাতের সময়ের মধ্যে করতে হবে। রাত জাগা শুরু করে দাও, 11টা 12টা, ঠিক আছে, 12:30 1টা এরকম করে পড়ো, তাহলে দেখবে তোমাদের রিভিশনও কমপ্লিট হবে এবং প্র্যাকটিসও কমপ্লিট হবে। এটা তোমাদের প্রথম ধাপ এই শর্টকাট ট্রিক্স এর মধ্যে। 2 নম্বর ধাপ হচ্ছে প্র্যাকটিস। দেখো তুমি যত ভালো করে প্র্যাকটিস করবে, ধরো আজকে তুমি সকালবেলাতে অঙ্কর কোন একটা বিষয় পড়েছিলে, ঠিক আছে, আমি ধরে নিলাম সরল সুদ কষা পড়েছো সকালবেলাতে, তোমাকে রাতে ওটা যে করে হোক আর একবার প্র্যাকটিস করতেই হবে। দেখো প্র্যাকটিসের মধ্যেও কিন্তু অনেকবার রিভিশনও হয়ে যায়, ঠিক আছে, তুমি যত ভালো করে প্র্যাকটিস করবে তোমার ওই জিনিসটা তত মগজের ভেতরে ঢুকে যাবে, তো আর সেটাকে নিয়ে প্রবলেমে তুমি পড়বে না। তো ভালোভাবে আমাদেরকে যদি এখন থেকে রিভিশন বা প্র্যাকটিস করতে হয়, তাহলে আমাকে কিন্তু ওই রাতের বেলাটাকে কাজে লাগাতে হবে। তো কিভাবে কাজে লাগাবে, ধরো তুমি ইতিহাসের কোন একটা বিষয় পড়েছো, ইতিহাসের বিষয় পড়েছো, ভূগোলের কোন একটা বিষয় পড়েছো, সেটাকে কিভাবে প্র্যাকটিস করবে। দেখো তুমি একটা বড় প্রশ্ন পড়েছো বা শর্ট প্রশ্ন পড়েছো বা একটা সেট প্র্যাকটিস করেছো, সেটাকে আরেকবার প্র্যাকটিস করো রাতের বেলায়, রাতে আরেকবার প্র্যাকটিস করো, নিয়ে ঘুমিয়ে যাও। রাতে যেমন দেখবে পেশেন্টরা যেমন একটা ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যায়, ঠিক আছে, সেরকম তোমাকেও কিন্তু একটা ট্যাবলেট, তোমাকেও কিন্তু সেই ট্যাবলেটের মতনই রিভিশন করে ঘুমিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু তোমাদের পড়াশোনাটাও আরো ভালোভাবে হবে এবং পড়ার পর যে ভুলে যাওয়ার প্রবণতা, সেটাও কিন্তু তোমাদের আর থাকবে না, ঠিক আছে। এটা তোমাদের এই শর্টকাট ট্রিক্সের দ্বিতীয় ধাপ। শর্টকাট ট্রিক্সের তোমাদের তৃতীয় ধাপ তোমাদের শেষ ধাপ এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে মক টেস্ট, ঠিক আছে। সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ এবং সব থেকে যেটা তোমাদের করতেই হবে, যেটা তোমাদের মান্যতা দিতেই হবে, সেটা হচ্ছে মক টেস্ট। দেখো মক টেস্ট তোমরা যদি চাও যে প্রত্যেক দিন দেবে, প্রত্যেক দিন দিতে পারো। যদি তোমাদের মনে হচ্ছে না প্রত্যেক দিন আমার দ্বারা হচ্ছে না, সপ্তাহে অন্তত 2টো দিন বেছে নাও, সপ্তাহে অন্তত 2টো দিন তোমাদের মক টেস্ট দিতেই হবে সমস্ত সাবজেক্ট মিলিয়ে। যদি মক টেস্ট না হচ্ছে তোমাদের, কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারবে না কেমন ভাবে তোমাদের প্রস্তুতি হচ্ছে, কেমন ভাবে কি হচ্ছে। শুধুমাত্র পরীক্ষার হলে পরীক্ষা দিলেই তো হয় না, ঘরেও পরীক্ষা দিতে হবে। ঘরে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের সেই মক টেস্টটা দেওয়া জরুরি। তবে মক টেস্ট দেওয়ার আগে আমাদের সব থেকে ভালোভাবে দেখতে হবে টাইম ম্যানেজমেন্ট। টাইমটাও কিন্তু খুব ভালোভাবে আমাদের এই মক টেস্টের সাথে দেখতে হবে। যদি টাইম আমরা ভালোভাবে না দেখি, তাহলে কিন্তু আমাদের মক টেস্ট দেওয়ার কোনো মানেই থাকবে না, ঠিক আছে। তো একেবারে টাইম ধরো, 40 নাম্বারের জন্য 1.5 ঘন্টা সময় নাও। এই 1.5 ঘন্টার মধ্যে দেখো তোমার একটা সেট কমপ্লিট হচ্ছে কিনা, তোমার মক টেস্টটা কমপ্লিট হচ্ছে কিনা, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে সময় বাঁচো। 8 নম্বরের জন্য আধ ঘন্টা সময় নাও, 4 নম্বরের জন্য 15 মিনিট সময় নাও, ঠিক আছে। এইরকম ভাবে এক একটা প্রশ্নের মানের ক্ষেত্রে তোমরা সময়গুলোকে বেছে নাও, ভাগ করে নাও। এইভাবে তোমাদেরকে বাড়িতে কিন্তু মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো মক টেস্ট হচ্ছে তোমাদের এই মানে একেবারে পুরো গুরুত্বপূর্ণ ধাপ এই শর্টকাট ট্রিক্সের। এটাকে যদি তোমরা বাদ দিয়ে দাও, তাহলেই কিন্তু শর্টকাট ট্রিক্স একেবারে জলে ভেসে যাবে। তো এই তোমাদের মক টেস্ট খুব ভালোভাবে দিতে হবে যদি শর্টকাট ট্রিক্সে ভালোভাবে তোমরা পেরিয়ে যেতে চাও, তো এবং যদি ভালোভাবে রেজাল্ট করতে হয়, তাহলে আমাদেরকে ভালোভাবে মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে দিতে হচ্ছে। তো এই ছিল তোমাদের কয়েকটা শর্টকাট ট্রিক্স, যেগুলো তোমরা ভালোভাবে অনুসরণ করতে পারো, তাহলেই কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারে। এবং তোমরা যদি এটাকে ফাইনাল অবধি চালিয়ে নিয়ে যাও, শুধুমাত্র সেকেন্ড সেমেটিভি নয়, টেস্ট ফাইনাল সমস্ত ক্ষেত্রেই তোমাদের কিন্তু খুব ভালোভাবেই কাজে দেবে।